যে আমরা কুরবানির পশুটাকে যখন নিয়ে আসি কি বলা হয়েছে? বাপের পয়সা আছে, নিয়ে একবার দেখে নিচ্ছিল আবার কি হচ্ছে। টাকা দিয়ে দিল, চালে 3 লাখ টাকা নিয়ে যা। বলে কত টাকার মার্কেটে উঠেছে রে? বলে দাদা আমাদের এলাকায় ওই 1 লাখ টাকার মার্কেট উঠেছে। যা আমার 1.5 লাখ টাকা নিয়ে আসবি। যা পশুটাকে নিয়ে এসে ফুল দিয়ে ভালো করে মালা টালা পরিয়ে সারা এলাকায় চষে বেরিয়ে দিল। শুধু দেখ আমি কেমন নিয়ে এসেছি, মাল দেখেছিস? কিতাবের মধ্যে এসেছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই নিয়ত যদি তোমার ভালো হয়, ওই নিয়তে তোমার ওই কুরবানিকে আল্লাহ কবুল করে। হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোরআন মাজিদের 1450 বছর আগে আমার আল্লাহ বললেন মৃত জীবকে খাওয়া, মৃত চতুষ্পদ প্রাণীকে খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় আমি আল্লাহ হারাম করেছি মৃত চতুষ্পদ জীবকে খাওয়া, মৃত প্রাণীকে খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন চতুষ্পদ জন্তু যেগুলো সাধারণত মানুষ মিট মাংস হিসাবে ভক্ষণ করে, গোস্ত হিসাবে ভক্ষণ করে, তার মধ্যে আছে গরু, তার মধ্যে আছে ছাগল, তার মধ্যে আছে উট, তার মধ্যে আছে ভেড়া, তার মধ্যে আছে দুম্বা। এই জাতীয় প্রাণীগুলো মানুষ ভক্ষণ করে পৃথিবীর, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এই জাতীয় প্রাণীগুলো যদি মৃত খাওয়া হয় স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। তার কারণ হলো ব্লাড যদি আমার ক্লিয়ারলি না বেরিয়ে যায়, ব্লাডটা যদি শরীরে রয়ে যায়, মারা যাওয়ার পর ব্লাডটা গোস্তের সঙ্গে ব্লাডটা জমে যায়। এই ব্লাডটা জমে যাওয়ার কারণে সেই জমা বা আমার ব্লাড জমে যাওয়া গোস্ত যদি ভক্ষণ করা হয়, হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। 1450 বছর আগে আল্লাহর না আমার আল্লাহর কোরআন তাই জানিয়ে দিয়েছেন মৃত প্রাণী ভক্ষণ করা চলবে না, মৃত চতুষ্পদ জন্তু তোমরা ভক্ষণ করবে না, অবশ্যই যাবা করে ভক্ষণ করা চাই। জোরে হবে না? আমরা যাবা করি আড়াই প্যাচে, তাই তো নাকি? কি বলি মুখে, কি বলি? বিসমিল্লাহে আল্লাহু আকবার। এখন কিছু সাধারণ মানুষ মনে করে আমরা যাবা করলে হবে না, ইমাম সাহেবের কাছে যাবা, মাওলানা সাহেবের কাছে যাবা করতে হবে। ঠিক আছে, মাওলানা সাহেব জবা করবে, কিন্তু পার জবাতে মিনিমাম 100-200 টাকা দিতে হবে, নাহলে জবা করবো কেন? আমার সময়ের দাম নাই নাকি? কেন জবাই তুমি শিখুনি? জবা করা তুমি শিখুনি? পেচ্ছাপ করে পানি নিয়ে নি আর কি হবে? তো পেচ্ছাপ করে পানি নিতে কে বারণ করেছে? পেচ্ছাপ করে পানি নেবে, নামাজ পড়তে হবে। তুমি যখন নামাজ পড়তে জানো, নামাজ যখন পড়ো, জবা তুমি নিজেই করতে পারো। জবা করার জন্য ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব লাগবে না। অত বড় দোয়া তোমার জানা নাই, তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করো। অবশ্যই পশুটাকে, জীবটাকে পানি পান করাও আগে। এটা ইসলামের রীতিনীতি। ইসলাম দয়া মায়ার কথা বলেছে, রাহমাতের কথা বলেছে, মাগফিরাতের কথা বলেছে। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना? আপনি মোহাব্বত ভালোবাসা দেবেন। এই যে আমরা কুরবানির পশুটাকে যখন নিয়ে আসি কি বলা হয়েছে? বাপের পয়সা আছে, নিয়ে একবার দেখে নিচ্ছিল আবার কি হচ্ছে। টাকা দিয়ে দিল, চালে 3 লাখ টাকা নিয়ে যা। বলে কত টাকার মার্কেটে উঠেছে রে? বলে দাদা আমাদের এলাকায় ওই 1 লাখ টাকার মার্কেট উঠেছে। যা আমার 1.5 লাখ টাকা নিয়ে আসবি, 4টা থেকে শুনে। সেই কলকাতা মেটিয়াবুরুজ থেকে একটা সেই অস্ট্রেলিয়ান গরু নিয়ে এসছে, অস্ট্রেলিয়ান। সে দেখতে তো গরু মনে হয় না, মনে হচ্ছে একটা বিরাট বড় জলহস্তি নিয়ে আসছে। বুঝতে পারছেন কেন ভাই? না দেখিয়ে দিতে হবে ও 1 লাখ টাকার কিনেছে, আমি 1.5 লাখ টাকার কিনবো। উনি সর্বনাশ। এর নাম কুরবানি নয়, এর নাম ত্যাগ নয়।
পশুটাকে নিয়ে এসে ফুল দিয়ে ভালো করে মালা টালা পরিয়ে সারা এলাকায় চষে বেরিয়ে দিল। শুধু দেখ আমি কেমন নিয়ে এসেছি, মাল দেখেছিস? সর্বনাশ, নিয়ে এসেছে বলে সেট পার্টি রে, সেট পার্টি। এ তোমার অহংকারের বহিঃপ্রকাশ, এটা তোমার ত্যাগ নয়। ত্যাগ কোথায় হয়? আর তাকুয়া হা হোনা, অন্তরে তাকুয়া হয়, হৃদয়ে হয়। তোমার মনটা আল্লাহ দেখতে চান। কেতাবের মধ্যে এসেছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই নিয়ত যদি তোমার ভালো হয়, ওই নিয়তে তোমার ওই কুরবানিকে আল্লাহ কবুল করে নেয়। রক্ত জমিনে পড়েনি, তার আগেই তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ দেখতে চান তুমি কতটা ত্যাগ করছো। আল্লাহ তোমার তো কমিয়ে দিয়েছেন, সন্তান কোরবানি দিতে হয়নি, একটা পশু কোরবানি দিতে হয়। কিন্তু পশুটাকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে, তার প্রতি মহাব্বত থাকতে হবে, দেখানোর জন্য নয়। ম্যাক্সিমাম প্রচুর মানুষ আমরা দেখেছি ভাই একদিনের জন্য নিয়ে এসে, দুদিন চার দিনের জন্য নিয়ে এসে তাকে ভালো করে তিরপল খাটিয়ে প্যান্ডেল করে দুদিকে দুটো বক্স লাগিয়ে দিয়েছে। ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, কি হবে রে? বলে কুরবানি হবে। সর্বনাশ, পশু কুরবানি হবে, মিউজিক চলছে। ভাই সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? কলকাতার দিকে দেখেননি, শহর এলাকায় দেখেননি? ওরা রাস্তার ধারে প্যান্ডেল করে সেখানে রেখে দিয়ে আর বক্স চালিয়ে দেয়, গানও বাজছে, গজলও হচ্ছে, সবই হচ্ছে। তাকুয়াটা হলো আপনার হৃদয়। আমার আল্লাহ চেহারা দেখেন না, সুরাত দেখেন না, সাদা কি কালো দেখেন না। মসজিদে নববীতে আযান দিয়েছিল সাহাবীরা, অন্য সাহাবী হযরতে বেলালের উচ্চারণ সহি হচ্ছিল না, জিবে তার ফুটো করা ছিল, 6টা পেরেক মারা ছিল। তখন তো পেরেক ছিল না, গাছের কাঁটা। কেন ভাই? না, হযরতে বেলাল ঈমান এনেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহকে ঈমান, আল্লাহকে চেয়েছিলেন, পেয়েছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। তাই কুফারেরা যাতে আহাদ আহাদ না বলতে পারে, ইয়া রাসূল আল্লাহ বলে আওয়াজ না দিতে পারে, জিভটা ফুটো করে দিয়েছিল। তো হযরতে আবু বকর সিদ্দিক ন্যায্য টাকা দিয়ে হযরতে বেলালকে মুক্ত করেছিলেন। কেমন ভাই? আর আজকে আমরা এক ভাই আর এক ভাই বিপদে পড়লে বলে ঠিক করেছে, বেটা বড্ড বদমাইশ, ওটা সিপিএম এর মুসলমান, বড্ড বদমাইশ, ওটা আইএসএফ এর মুসলমান, ওটা তৃণমূলের মুসলমান, ওটা ফুরফুরা সিলসিলার মুসলমান, তবলিগের মুসলমান, ওটা দেওবন্দিদের মুসলমান, বেরালিদের মুসলমান। ঠিক করেছে বেটা, সাইজ করেছে। আমরা কেমন ভাই? মুখে বলি ভাই, অরিজিনালি কি ভাই? এক রক্তের ভাই রক্তের ভাইকে সহ্য করতে পারছে না, আবার ও তো দূরের ভাই। হযরতে বেলালকে কষ্ট দেয়া হচ্ছে, হযরতে আবু বকর সিদ্দিকের কলিজা কষ্ট হচ্ছে, কলিজা ছটফট করছে। উচ্চ মূল্যের টাকা দিয়ে হযরতে বেলালকে মুক্ত করে নিয়ে এলেন। বেলাল যখন ঈমান আনে, অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলমান তো আপনার কলেমার ভাই, এই কথা ঠিক না ভুল ভাই? মুসলমান আপনার কলেমার ভয়। ইসলামের মহানুভবতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবী অবাক। আজকে ইসলাম বলেছে শুধু মুসলমান তোমার ভাই, তা শুধু বলছি না, বরং রক্তের সম্পর্কে হিন্দুও তোমার ভাই, খ্রিস্টান তোমার ভাই, জৈন বৌদ্ধ তোমার ভাই। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে হবে না?
এর নাম ইসলাম। मोहब्बत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम। एरी नाम तो इस्लाम। তরোয়ালের জোরে আর চোখ রাঙিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1450 বছরের মধ্যে 313 জন থেকে প্রায় 2.25 কোটি মানুষ সারা পৃথিবীতে। তা কিসের জোরে? রাসূলের আখলাক আর চরিত্র, কোরআনের ভালোবাসায় জড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, সেই আখলাক সেই চরিত্র আজকে মুসলমান হারিয়ে ফেলছে। এই জন্য মুসলমান নিন্দিত, অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ বারে বারে আমাদের উপর গজব দিচ্ছে, তারপরে আমরা হেদায়েত হচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে বেলালকে মুক্ত করলেন হযরতে আবু বকর। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। মরুভূমির উপরে দে, মরুভূমির উপরে দে, বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? আজকে মুসলমান, সেই মুসলমান কতটা আছি ভাবুন একটু। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়ায়। ভাই তুই তোর সিলসিলা তোর বুকে রাখ, তোর মাযহাব তুই বুকে রেখে দে। তুই কেন প্রকাশ্য মিডিয়ার সামনে এসে এই সিলসিলা খারাপ ও হারাম ও কাফের ও বেঈমান করছিস? যে আল্লাহকে মানে, নবীকে মানে, আমার দাদা হুজুর তাকে কাফের বলতে বলেননি, বলেছেন। এই জন্য আমার দাদা হুজুরকে আমি এত বেশি ভালোবাসি। আমার দাদা হুজুরের আমি নাতি, ছোট হুজুরের নাতি বলে আমি আমার সিলসিলার নাম বলছি, প্রচার করছি ভাববেন না। হকটাকে হক বলতে হবে, ন্যায়টাকে ন্যায় বলতে হবে, সত্যটাকে সত্য বলতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা কোনো চান না কোনো সিলসিলা, কোনো মাযহাব একে অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যাক। আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাফা দায়েন করেছেন, হাত তিনি রাফা দায়েন করে নামাজ শিখিয়েছেন, এটাও সহি, এরও হাদিস আছে। এই জন্য আমরা 4 ইমামকে মানি। আবার আমাদের ইমাম বলছেন নবী হাত নাভির নিচেও বেঁধেছেন, আমরা ওটাকে গ্রহণ করেছি। আমরা বুকে হাতটাকে মেয়েদের জন্য নিয়েছি, আর নাভির নিচে হাতটাকে ছেলেদের জন্য নিয়েছি, এটাও সহি। তো আমাদের ইমামে আজম আবু হানিফার মাসলাক, সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হানাফি মাযহাব মেনে চলেন। জোরে হবে না? এক শ্রেণীর মানুষ বলছে আমরা আহলে হাদিস, আমরা হাদিস ছাড়া আর কিছু মানি না। ভাই আমরাও তো আহলে হাদিস, আমরা হাদিস মানি না? আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সব। যারা কোরআন মানে আহলে কোরআন, যারা হাদিস মানে আহলে হাদিস, সবই তো তাই। তো তোমরা বলছো শুধু হাদিস ছাড়া কিছু মানো না। তো ফেকাটা যদি না মানো, মাসলাটা যদি না মানো, তাহলে বলো তো দেখি পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে? জোরে বলেন কটা? 3টে। মহিলা মারা গেলে জোরে বলেন, আপনারা তো দেন নাকি? এদিকে মহিলা মারা যায়, পুরুষ মারা যায় তো নাকি? হয়তো নাকি? হ্যাঁ, মহিলা মারা গেলে কটা? 5টা। আর হিজড়া যদি মারা যায় তৃতীয় লিঙ্গ, কটা? তো কোরআন হাদিস থেকে খুলে দেখাও আমাকে। তখন তো তুমি বলবে আমার মাওলানাকে ফোন করছি, শেখ কি হবে? বলে আমাদের কেতাবে শেখ লিখে দিয়ে গেছে, যদি এই হিজড়াটা যদি পুরুষদের মতো হয় তাহলে 3টে দেবে, আর যদি হিজড়া যদি মহিলাদের আচরণ বেশি পাওয়া যায় তাহলে তাকে 5টা দেবে। এটা তুমি কোথায় পেলে? এরকম তো একটা নয়, হাজারটা আছে, হাজারটা আছে। তার বেলায় তুমি তোমার শেখের কথা মানছো, আর আমি ইমামে আজম আবু হানিফার কথা মানলে আমি খারাপ? কেন বিভ্রান্ত করছো? তুমি তোমারটা করে যাও না। মুসলমানের মধ্যে অশান্তি ছড়াচ্ছে কিছু মানুষ, এদের বয়কট করুন, এদের কাছে আনবেন না, এই জাতীয় মোল্লা মৌলবীদের কাছে যাবেন না।
এরা অশান্তি তৈরি করে, দলবাজি করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হে জওয়ান যুবকেরা, একটু লক্ষ্য করুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গাঁটের টাকা অর্থ খরচা করে কালেমার ভাইকে কুফফারদের হাত থেকে তিনি বাঁচিয়ে দেন। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার বয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। এত অত্যাচার সহ্য করেও হযরতে বেলাল কি রাসূলকে ভুলে গেছে? যেরকম ছেড়েছে। আমাদেরকে এক শ্রেণীর মানুষ রাসূলের ভালোবাসা ভুলিয়ে দিতে চায়, ওলিয়া উলিয়াদের ভালোবাসা ভুলিয়ে দিতে চায়, দাদা হুজুরের ভালোবাসা ভুলিয়ে দিতে চায়, বসিরাট আল্লামা হুজুরের ভালোবাসা ভুলিয়ে দিতে চায়। আমরা কি ভুলে যাব? যেরকম ভুলে যাব? ভুলবো না। জান চলে যায় চলে যাবে, তবু ওলিদের মাহাব্বত অন্তর থেকে যাবে না। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি হওয়া কি এত সহজ ব্যাপার? আল্লাহর ওলি হতে গেলে বাবা কোরআন এবং হাদিসের মতে চলতে হবে, রাসূলের দেখানো পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, নামাজ ছেড়ে দিয়ে হতে পারবেন না, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে হতে পারবেন না। হে তরুণ যুবকেরা, রাসূলের তরিকা আপনার বেশি বেশি থাকবে, নফল ইবাদতটা বেশি বেশি থাকবে, নফল রোজা যাকাত জিকির আজকারটা বেশি বেশি থাকবে। আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে বসতে হবে, আল্লাহর ওলি বান্দাদের নিসবত আপনাকে নিতে হবে, তরিকার পীর ওলি আউলিয়াদের সবাকগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে, 10টা লতিফার কথা আপনাকে জানতে হবে, বায়াত মুরিদটা আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আল্লাহর ওলি না ধরলে আল্লাহর ওলি হওয়া যায় না। বসিরার আল্লামা হুজুর কম বড় আলেম ছিলেন নাকি? কিন্তু দেখলেন আমাকে ওলি হতে গেলে ওলি ধরতে হবে, তাই ফুরফুরার মুজাদ্দিদুজ জামানকে তিনি ধরলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কম বড় পণ্ডিত ছিলেন, 21টা ভাষা জানতেন, 18টাই পাণ্ডিত্য ছিল তার। 18টা ভাষায় পাণ্ডিত্য ছিল আর 21টা ভাষা জানতেন, কিছু কম বেশি। তিনি এত বড় পণ্ডিত হওয়ার পরও বুঝতে পারলেন ওলি হতে গেলে ওলি ধরতে হবে। ফুরফুরা দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন। অত সহজ নয়। জাহিরি বিদ্যায় সবকিছু হবে না বাপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলে নেত্র। নেত্র মানে কি? চোখ। 3টে চোখ। আমাদের কটা চোখ? দুটো চোখ। আর একটা চোখ কোথায় আছে? ঘুমিয়ে বন্ধ, ও তাকায় না। ওকে খুলতে গেলে অনেক কষ্ট আছে। ওই বড় বড় লেকচার দিচ্ছে মৌলবীরা, ওই মরে গেলে 3 দিন রেখে দেবেন। যদি দেখেন যে হ্যাঁ টাটকা মাল আছে, জানবেন আল্লাহর ওলি। আর যদি দেখেন যে মাল 6 ঘন্টা পর থেকে পচতে শুরু করেছে, ব্যাস। এত বড় বড় ডায়লগ দেওয়ার কি আছে? সাধারণ মানুষের সঙ্গে তোমার আর কি তফাৎ রইল? হ্যাঁ, বড় বড় কথা, বড় বড় ডায়লগ, বড় বক্তা হয়েছে, বিরাট বড় বক্তা, নিজেকে বলছে বিরাট বড় বক্তা। 1900। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, বালাখের বাদশার কথা একটুখানি আপনাদের বলি। তৎকালীন যুগে বালাখ বলে একটা দেশ ছিল, শহর ছিল। সেই শহরের বাদশা যিনি ছিলেন তার নাম হলো হযরতে ইব্রাহিম আদম। নাম শুনেছেন? ইব্রাহিম আদমের নাম শুনেছেন? হে তরুণ যুবকেরা, এত বড় একজন আল্লাহর আলেম বান্দা, আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন, এত বড় জ্ঞানী মানুষ হয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে একজন জবরদস্ত বড় বাদশা ছিলেন বাবা। যখন তিনি বায়ামার তার শোভাযাত্রা নিয়ে, তার সাঙ্গপাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে, তার দেহরক্ষীদের নিয়ে যখন বাইরে বেরোতেন, সামনে তার 40 জন সোনার ঢাল বিশিষ্ট সৈন্য থাকতো, পেছনে তার 40 জন রূপোর ঢাল বিশিষ্ট সৈন্য থাকতো, আষ্টে পিষ্টে তার ঘোড়ায় সওয়ার অশ্বারোহী সৈন্য, হস্তিবাহী সৈন্য ছিল। এই রকম অসংখ্য সৈন্য নিয়ে চরম সম্মানের সঙ্গে তিনি বাইরে সফর করতেন। তামাম পৃথিবীর জমিনের একজন নাম করা বিখ্যাত বাদশা ছিলেন হযরতে ইব্রাহিম আদম। এত বড় বাদশা, তিনি এক সময় হেদায়েত হয়ে গেলেন। যত গবেষণা করবেন তত হেদায়েত হবে, যত রিসার্চ করবেন তত হেদায়েত হবে। আমি আগে বলছিলাম, আপনি কোরআন আর হাদিস নিয়ে যত গবেষণা করবেন তত হেদায়েত হবে। কেসিয়াস কেলে বিখ্যাত একজন, পৃথিবী বিখ্যাত 3 বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা বক্সার, আল্লাহ পেলেন, নবী পেলেন, হেদায়েত হয়ে গেলেন, গবেষণা করলেন। এই 2021 সালে আর 1.5 বছর পর 2022 সালের শেষে মিস্টার কেভিন লি, তিনি কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করে মিস্টার কেভিন লি মার্শাল আর্টে পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি মার্শাল আর্টে পারদর্শী, সারা পৃথিবীতে যার নাম। 2021 সালে ঈমান কবুল করে 2022 সালের শেষে 1.5 বছর ধরে শুধু গবেষণা করেছেন, করে বললেন আমি সাকসেস। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ইসলাম গ্রহণ করে আমি ঠিক করেছি না ভুল করেছি জানি না, তবে আমি ভালোবেসে গ্রহণ করে ফেলেছি। 1.5 বছর চুপিয়ে রেখেছি, কাউকে কিছু বলি না। এখন আমি বলছি আমি ঠিকই করেছি, আমি ইসলাম গ্রহণ করে আমি বুদ্ধিমানের কাজ করেছি, এবং আমার সবচেয়ে বড় যেটা কাজ হয়েছে সেটা হলো সারা পৃথিবীর মানুষকে আমার ভাই মনে করতে পেরেছি। বন্ধুরা আমার, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে তত ভাই আমার মানুষ ইসলাম নিয়ে গবেষণা করেছে। এই যে আমরা আড়াই প্যাঁচে জবাই করার কথা বলছিলাম, ইসলাম বলছে তুমি আল্লাহু আকবার বলে আড়াই প্যাঁচে জবাই করে দাও, আল্লাহর নাম নিয়ে হালাল হয়ে যাবে। তবে মনে রাখবে এখানে 4খানা নালি আছে, আরো বেশি আছে, কিন্তু 4টের বেশি যেন কেটে ফেলো না। এগুলো ইসলামিক নাম আছে, শাহরগ আছে, হুলকুম আছে, এইরকম রগগুলোর সিরাগুলোর নাম আছে ইসলামের পরিভাষায়। তবে মনে রাখবে 4টের বেশি যেন কেটে ফেলো না। 4টের কম কাটো ঠিক আছে, 4টের বেশি যেন কেটে না যায়। তবে রক্তটা যাতে ক্লিয়ার হয় চেষ্টা করবে, বেশি খোঁচাখুচি করবে না। কিছু মানুষ খোঁচাখুচি করে, এই এখনো কেন মারা যাচ্ছে না দেখতো, একটু ঠিকঠাক করতো, ছোড়ো ছুচনি ইদিক উদিক খুঁচাখুচি করে। এই পেছনে আপনাদের হাত দিয়ে দেখুন একটা স্পাইনাল কর্ড আমাদের আছে, এটা পশুদেরও আছে। এই স্পাইনাল কর্ডটা যদি আপনি কেটে দেন, আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সঙ্গে সঙ্গে ওই মানুষটা হোক ওই প্রাণীটা হোক হার্ট অ্যাটাক করবে। ওই যে পেছন থেকে এক কোপ দিয়ে দেয়, চাচা ওইদিকে দেখো কে আসছে গো, যেই দেখলো ওইদিকে মুরগিওয়ালা কি করলো, মাল ঘাট করে দিয়ে দিল। অত খামাকায় চাচাকে কে জবাই টবাই করে দেবে, দূর বাবু অনেক কাজ বাকি আছে। মার তো মানে ফাট করে দিল শাট করে, চাচা ওইদিকে কে আসছে না, চাচা বয়স্ক মানুষ সত্যি দেখছে কে আসছে রে বাবু, ওই দেখো না, ও মাল ফিনিশ হয়ে গেছে। তার মানে কি, ও আড়াই প্যাচে ভালো করে বিসমিল্লাহ বলে জবাই টবাই কিছু করে না, লিখে দিয়েছে হালাল হালাল। কত যে হালালের নামে হারাম আমরা খাচ্ছি, তার কোনো সীমা পরিসীমা নাই। ওই জন্য রাস্তায় বেরোলে আমি চিকেন খাই না, আমার বিশ্বাসই হয় না।
হুজুর হালাল দোকান থেকে নিয়ে এসে, দূর বাবু তোর গোষ্ঠী হালাল করেছে তারা। হুজুর এটা ওই কি বলেন, ওই যে এখন সব দোকানগুলো হয়েছে, বলুন না কি নাম বলেন না এখন সব, ওই যে মনজানিস নাকি একটা, আর একটা কি বলেন নামগুলো ভুলে যাই। ওই যে এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে সুন্দর সুন্দর কাঁচের একদম দোকান, সেখানে লেখা আছে রেস্টুরেন্ট নয়, ও তো আবার নাম আছে সব, মন জানিস, তারপরে বলে গেল মনে পড়ছে না আর সব নামগুলো, ও খাওয়া বন্ধ করে দিচ্ছে তো তার মনে পড়ছে না। তো ভাই আমার ওখানে মিষ্টি খাবেন ঠিক আছে, কিন্তু যেগুলো হালাল বলে লেখা থাকে, মুক্তি সাহেবের সার্টিফিকেট দেওয়া আছে, টাঙিয়ে দিয়েছে মুক্তি সাহেবের সার্টিফিকেট, মাল যে কোথা থেকে আসছে কে জানে। বন্ধুরা আমার খুব সাবধান, হালালের নামে হারাম খাচ্ছে, খুব নিশ্চিত না হয়ে আপনি খেতে পারেন না। আল্লাহর নাম ছাড়া বেগাইরে, আল্লাহর নাম ছাড়া অন্যভাবে যদি জবাহ করা হয় সেটা ঈমানদারদের জন্য খাওয়া হারাম। তারপরে যদি স্পাইনাল কর্ড কেটে দেয়, সেটা আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি স্পাইনাল কর্ডটা খুচাখুচি করতে গিয়ে কাটুক, আর মাল ঘুরিয়ে মুটকে দিয়ে কেটে দিক, আর এক প্যাঁচ দিয়ে সাইজ করে দিক, ওই দেখো চাচা কে আসছে বলে, সে যাই করুক না কেন, স্পাইনাল কর্ড যদি কেটে যায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ব্লাডটা সঙ্গে সঙ্গে ওই পশুটা হার্ট অ্যাটাক করে। আমাদের ইসলাম শিখিয়েছে আড়াই প্যাচ করে ফেলে রেখে দাও, পুরো রক্তটা শরীর থেকে বেরিয়ে যাক। রক্তটা শরীর থেকে বেরিয়ে গেলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে ওটা স্বাস্থ্যসম্মত, আর যদি এক প্যাচে দিয়ে দাও তাহলে ওটা ভাই আমার ওই ব্লাডটা শরীরে জমে যাবে, ওই জমা যদি আপনি গোস্তটা যদি খান, সারা শরীরের গোস্তের সঙ্গে ব্লাড জমে যাবে, ওটা যদি খাওয়া হয় আপনার অসুখ হতে পারে, ছোট বড় 18টা অসুখ হতে পারে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, আমি বলছি। ইসলাম যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে, তত মানুষের গবেষণা বেড়েছে, তত কোরআন এবং হাদিস মানুষের কাছে গ্র্যান্ট হয়েছে, মানুষ গ্রহণ করছে, কোরআন এবং হাদিসের নির্দেশনা মেনে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আমরা যারা জানি না বুঝি না, তারা যাবে কানার কিবাদিন কি বারাত, কানার কিবাদিন কি বারাত। আমরা তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, হচ্ছে হবে, চলছে চলবে। একটু পড়াশোনা করুন বাবাজি, একটু পড়ুন, রিসার্চ করুন, গবেষণা করুন। এখন তো মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে কোরআনের অ্যাপস ডাউনলোড করুন, রাসূলের হাদিস ডাউনলোড করুন, বাংলায় করুন, করে পড়ুন। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বাদশা, এত বড় বিখ্যাত বাদশা, বালাকের বাদশার নাম হলো ইব্রাহিম আদম। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একদিন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন বাবা। এমন সময় রাতের বেলা তিনি নিদ্রা যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, অনেকদিন তো আমি বাদশাহী করছি, এত বছর ধরে আমি বাদশাহী করছি, এবার একটু আল্লাহর পথে ফিরে আসতে হবে। মাঝে মাঝে তার আল্লাহর ইবাদতের কথা মনে হয়, কিন্তু তিনি ইবাদত করার টাইম পাচ্ছেন না, তিনি ইবাদত বন্দেগী করে দিন কাটাতে পারছেন না। হে তরুণ যুবকেরা, আরামের বিছানায় শুয়ে আছেন, এমন সময় তার খাটেতে সিংহাপায় আমার আরামের বিছানায় তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে বাবা চোখটা খুলে গেল, কে যেন ছাদের উপর দিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করে। সেই সময় নিচে থেকে আওয়াজ দিয়ে বলেন, হু আর ইউ, কে তুমি বাবা, কে তুমি বলে আওয়াজ দেয়। ওপর থেকে আওয়াজ আসছে, হে বাদশা জাহাপনা, আমি আর অন্য কেউ নই, আমার একটা উট হারিয়ে গেছে, এই উটটা খোঁজার জন্য আমি আপনার ছাদেতে এসেছি। বাদশা রাগান্বিত হয়ে বলে, মিয়া তোমার কি কোনো বুদ্ধি নাই? উট হারালে কি ছাদে পাওয়া যায়? উট হারালে জঙ্গলে যেতে হয়। সেই সময় উপর থেকে আবার আওয়াজ আসে, হে বাদশা জাহাপনা, আপনি ঠিক কথা বলেছেন, উট হারালে জঙ্গলে যেতে হয়, আপনি ঠিকই বলেছেন। তেমন আরামের বিছানায় শুয়ে শুয়ে আপনি আল্লাহ খুঁজছেন, আল্লাহ পাবেন না, না না না, আল্লাহ পেতে গেলেও জঙ্গলে চলে যেতে হয়। বাদশা বলে, এত বড় জ্ঞান দিল কে? দেখি তো। ছুটে গেল ওপরে ছাদের উপর, গিয়ে দেখে কেউ নাই। বুঝতে পারলেন এই আল্লাহর তো পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে ইশারা দেওয়া হয়েছে। বাদশার মন মিজাজ খুব একটা ভালো না, একটু চঞ্চল মস্তিষ্কের হয়ে গেলেন, বিস্মিত হলেন, চিন্তিত হলেন।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, বাঁদির উপর অর্ডার ছিল দাসী। তৎকালীন যুগে দাসী প্রথা ছিল, দাসীর উপর অর্ডার ছিল, হে দাসী প্রত্যেক দিন আমার বিছানা তুমি সুন্দর করে করে রাখবে। দাসী প্রত্যেক দিন বিছানা সুন্দরভাবে বানিয়ে রাখতো, আরামের বিছানা তৈরি করত। দাসী মাঝে মাঝে হাত দিয়ে টিপে টিপে দেখতো কি সুন্দর নরম বিছানা, এটা হলো বাদশার বিছানা। কত রকম কোয়ালিটি দিয়ে কত সুন্দরভাবে আরামের বিছানা আমাকে তৈরি করতে হয়। আজকের বিছানা বাদশা কালকে আর ঘুমান না, কালকের বিছানায় বাদশা আর পরশুদিন ঘুমান না। এই আরামের বিছানা আমি বাঁধি তৈরি করি, আমি বাঁধি আমার কি কপালে আছে এই বিছানায় ঘুমানোর। হে তরুণ যুবকেরা, প্রত্যেক দিন বাঁধি আরামের বিছানা তৈরি করেন আর চিন্তা করেন আমি কি এই বিছানায় ঘুমাতে পারবো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন বাবা। বাদশা আরামের বিছানা তৈরি করেন, আরামের বিছানা তৈরি করেন বাঁধি, প্রত্যেক দিন তৈরি করেন। মাঝে মাঝে ভাবেন এই বিছানায় কি আমি ঘুমাতে পারবো। একদিন একটু টিপে টাপে দেখছেন কি সুন্দর বিছানা, আজকে রাত হবে আসতে বাদশার, আজকে অনেক রাত করে বাদশা ফিরবেন, আমি একটু বিশ্রাম নিয়ে নি আরামের বিছানায়, আমি ঘুমাবো না, জেগে থাকবো, আমি একটু কেবল বিশ্রাম নেব, আরামের বিছানা একটু টেস্ট করব। এই মনে করে দাসী আরামের বিছানা একটু শুয়ে পড়েছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় দাসীর ঘুম এসে গেছে, তিনি ঘুমিয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, আরামের বিছানায় তিনি ঘুমিয়ে গেছেন, দাসী ঘুমিয়ে পড়েছে। বাদশা সত্যি রাত করে ফিরেছেন, এসে দেখে সর্বনাশ, আমার বিছানায় দাসী ঘুমিয়ে আছে। বাদশা রাগান্বিত হলেন, মাছের ছড়িটা বাড়ির দেওয়াল থেকে পেরে নিয়েছেন, বাঁদিকে ঘুমন্ত অবস্থায় ঘাকতক দিলেন। বাঁধি দাসী কাঁদতে কাঁদতে দরজা থেকে বাইরে বেরিয়ে গেলেন। বাদশা ভিতর থেকে দরজা লাগিয়ে দিলেন, দরজা লাগিয়ে দিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে গেলেন। সকাল হয়ে গেল, সকালবেলা বাদশা দরজাখানা খুলে দেখে দরজার বাইরে দাসী বসে বসে কাঁদছে, দাসী বসে বসে কাঁদছে। বাদশার হৃদয়টা বিগলিত হলো, দাসীকে বলে, দাসী অন্যদিন তো এর থেকে জোরে মেরেছি, তুমি এত কান্না কাঁদো না, আজকে তুমি সারা রাত ধরে কাঁদছো কেন বলো তো? আচ্ছা কোনো বেকায়দা জায়গায় লেগে গেছে নাকি, কোনো জোরে লেগে গেছে নাকি? হ্যাঁ আচ্ছা আমি কি ডাক্তার ডাকবো, কবিরাজ ডাকবো? তুমি বলো, আমার তোমাকে মেরে মনটা খারাপ করছে, বলো আমি কি করতে পারি তোমার জন্য? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। এমন সময় বাঁধি বলেছিল, বাদশাহ ও বাদশাহ জাহাপনা, আমি আমার চিন্তায় কাঁদি নাই, অন্যদিন আমাকে মেরেছেন আমি আমার জন্য কেঁদেছি, কিন্তু আজকে যে আপনি আমাকে মেরেছেন আমি আমার চিন্তায় কাঁদি না, বরং আমি কাঁদছি আপনারই চিন্তা, আমি আপনার চিন্তায় কাঁদছি। বাদশা বলে, বাদী আমার চিন্তায় আবার তুমি কেন কাঁদছো, সেটা কি কারণ? হে তরুণ যুবকেরা, বাদী বলে, দাসী বলে, বাদশা জাহাপনা, আজকে আমি আপনার বিছানায় ঘুমিয়েছি বলে আপনি আমাকে মেরেছেন। আমি হিসাব করে দেখলাম, আমি আপনার বিছানায় যদি 8টায় ঘুমাই, 10টায় উঠি, 2 ঘন্টা ঘুমিয়েছি। 8টায় ঘুমিয়ে যদি 11টায় উঠি, 3 ঘন্টা ঘুমিয়েছি। এই 2 ঘন্টা অথবা 3 ঘন্টা, এই কয়েক ঘন্টা ঘুমানোর জন্য যদি আমার এই মারটা পাওনা হয়, এতটা মার যদি আমাকে খেতে হয়, আমি আজকে চিন্তা করছি, হাই রে হাই, এই আরামের বিছানায় আপনি সারাটা জীবন ধরে ঘুমাচ্ছেন,
না জানি আল্লাহর পক্ষ থেকে কতটা মার না আপনার পাওনা আছে। হে বাদশা জাহাপনা, আজকে আমি আমার চিন্তায় কাঁদি না, আজকে আমি কাঁদছি আপনারই চিন্তা। মুসলমান চিন্তা করুন। বাদশা বলল, বাঁধি এ তো তোমার কথা নয়, এত বুদ্ধি তো তোমার হয়নি যে তুমি আমাকে এত বড় জ্ঞান দেবে, এ বুদ্ধি তোমার হয়নি। তাহলে কি তুমি আর দাসী বাঁধি থাকতে? এত যদি তোমার বুদ্ধি থাকতো, এটা তোমার মুখ থেকে আমার আল্লাহ বলিয়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে তোমার মুখ দিয়ে। মুসলমান কতদিন আরামাইশ করবেন? মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পরুন। পরেছেন কোনদিন? আমি ডাক্তার সাহেব, আমি জমিদার, আমি ব্যবসায়ী, আমি মাওলানা, আমি মুফতি, আমি পীর সাহেব, আমি হাজী সাহেব, গাজী সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব আর কেউ ছিল না। আমার নবী মাঝে মাঝে ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করে পরতেন। জোরে বলুন। আপনি ছেঁড়া জামা নিজে হাতে মাঝে মাঝে সেলাই করে পরবেন, মনে মনে করবেন রাসূল পরেছেন তাই পরছি, দেখবেন সুন্নতের সওয়াবটা পাবেন। আর ছেঁড়া জামা সেলাই করে পরে একটু বাইরে ঘুরে আসবেন, দেখবেন আপনার অহংকার তাকাব্বরিটা আর থাকবে না। আপনি অমুক সাহেব, অমুক সাহেব, হম্বি তম্বি ব্যাপার, আমি এই হয়েছে, আমি সেই হয়ে গেছি, এত বড় হনু হয়ে গেছি, অত বড় হনু হয়ে গেছি, এই যে একটা হনু হওয়ার ব্যাপারটা কেটে যাবে। দেখছেন না, পয়সা থাকলে মাটিতে পা পড়তে চায় না, মানুষকে মানুষ জ্ঞান করতে চায় না। সম্মানীয় ভাই আমার, একটা প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, সম্মান না দিয়ে একটা অসম্মান করে কথা বলে। দিনকাল এমন পড়েছে, আবার ছেলের বিয়েতে একজন বলছে, হুজুর ছেলের বিয়েতে কোন লাইনে বলে, ছেলের বিয়েতে কোন লাইনে বলে মেয়ের বাপ মেয়ে দেয়নি। এটা আবার কেমন কথা? বলছে ওই যে দিনকাল যা পড়েছে, এখন ভালো মানুষের যুগ নাই, ভালো মানুষই করতে গেলেই বলে বেটা সাইজ হয়ে গেছে। চায়ের দোকানে বসে আছে, যদি বলেন আসসালামু আলাইকুম, বলে বেটা বিপদে পড়েছে, এই তুই চা বল, ওয়ালাইকুম আসসালাম, চাটা বলে দে। একটা মানি ব্যাগ পড়েছে, অনেকগুলো টাকা আছে, সর্বনাশ, মাশাআল্লাহ, আমরা নিয়ে নেবো নাকি? অনেকগুলো টাকা আছে, মোটামুটি একটু বললে আমরা বুঝতে পারবো। আমাদের এই গ্রামের নাকি দুজনই মাশাআল্লাহ। আমার এই বাপজিকে দিলাম, এই বাপজির হাতে দিয়ে দিলাম, আমার এই ইমাম সাহেবের কাছ থেকে মোটামুটি একটা তথ্য প্রমাণ দিয়ে নেবেন। বেশ অনেকগুলো টাকা আছে, মোটামুটি বলতে হবে, মোটামুটি এত টাকা মতো আছে, হয়তো পুরোপুরি বলতে পারবে না, বলতে পারবে। তো ভাইরা আমার, যাই হোক, মানি ব্যাগটা পাওয়া গেছে। আমি সম্মানীয় মহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব আমার বাপজির কাছে দিয়েছি, আপনারা নেবেন, যার হবে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। তো যে কথা বলছিলাম বাপজি, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, একটুখানি ভালো করে আমাদের ভাবতে হবে, একটু তথ্য প্রমাণ আমাদের গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে, তত মানুষের ইসলাম বোঝা সহজ হয়ে গেছে। আগে তারা অনেক গবেষণা করেছেন, অনেক ভেবেছে। হে তরুণ যুবকেরা, পরে আসছে, আবার একটু চলে যায় বিজ্ঞান থেকে, আবার একটু সায়েন্সের দিকে চলে যায়। হে তরুণ যুবকেরা, হে যুব সমাজ, একটু ভালো করে শুনে রেখে দাও। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলেন, চিটিংবাজি, ধাপ্পাবাজি, টাইট ফিটিং জিন্স গেঞ্জি পরে নায়ক আর গায়ক সেজে দুনাম্বরি মিথ্যা কথা বলে কতদিন চালিয়ে দেবে বাবা? এসো আল্লাহর পথে ফিরে এসো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে যখন তোমাকে হবে, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর খবর নেওয়া আর কেউ থাকবে না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 24 ঘন্টা পরে কবরে দেওয়ার পায়ুদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যায়। আর
3 দিনের মাথায় নাকটা প্রথম পচে যাবে, 6 দিনের মাথায় নখগুলো সব ঝরে যাবে, 9 দিনের মাথায় চুল লোম যা আছে সব খসে যাবে, 17 দিনের মাথায় পেটটা দুম করে ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, সারা কবরটায় শুধু পোকার স্তূপ তৈরি হয়ে যাবে। এখনো মানুষ হেদায়েত হয় না, মরবো অনেক পরে। এখন কে মরবে রে? আরে আল্লাহ আমাদের মওত দেবে না? আরে আমাদের মতো খচ্চর মানুষ মরে গেলে হবে না? কত রকমের ডায়লগ, কবরে গেলেও বড় বড় ডায়লগ। কবর খুঁড়তে খুঁড়তে বলছে চাচা ভাই, বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। এই বাইরে থেকে কেউ কথা বলবেন না, আস্তে কথা বলুন, চুপ করুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কবর খুলতে গিয়ে চাচা ভাইপো দুজন মিলে কবর খুঁড়ছে। প্রতিবেশী ভাইপো চাচাকে বলছে আমার দিকে মন দেন, এত বাইরে থেকে আওয়াজ হলে ওয়াজ করার কি দরকার আছে? অন্য বক্তা নিচে তুলে দাও, এত আওয়াজ করলে আমি ওয়াজ করবো না, নেমে চলে যাব। এত আওয়াজ কেন আসবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইপো চাচাকে বলছে, কি বলছে জানেন? কবর খুঁড়তে গিয়ে ভাইপো চাচাকে, চাচা চাচা এই যে কবর খুলছি, এরপর তোমারটা খুলবো, এরপর তোমার খুঁড়বো কবর। বলে হ্যাঁ রে, তাই খুঁড়িস। চাচা ভাইপোকে আর কি করছে, ঠাট্টা করছে, কবর খোঁড়া চলছে। কয়েকদিন পরে দেখা গেল চাচা হায়াতে রয়ে গেল, ভাইপোটা মারা গেল। চাচা কেঁদে কেঁদে যারে যার, হাই রে ভাইপো, তুই বলেছিলিস আমার কবর খুঁড়বি, তোর কবরই আমাকে খুঁড়তে হচ্ছে। সত্যি যদি আমার কবর খুঁড়তে হতো তো আমি মরে গেলে বরং ভালো হতো, আমার বয়স হয়েছিল, তোর এই বয়সে চলে গেলি বাবা। তাহলে মওত কাউকে বলে আসবে? জোরে বলেন, বলে আসবে? বলে আসবে না বাবা। ক্ষমতা হয়েছে, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ। পকেটে পয়সা হয়েছে, পয়সার বাহাদুরি দেখাচ্ছ। মুসলমান ধরাকে সরা মনে করছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে, তত মানুষের কোরআন আর হাদিস বোঝা সহজ হয়েছে। বড় বড় বিজ্ঞানী অথার পণ্ডিতেরা বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। 1450 বছর আগে নবী বলেছিলেন, বিশ্ব নবী বলেছেন, মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, মনে রাখবে ওই খাবারটা যদি তোমাকে খেতে হয়, মাছিটাকে ধরে পুরোটাই ডুবিয়ে দাও। কারণ একটা ডানাতে মাছির জীবাণু থাকে, আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। জোরে বলা যাবে না? কথাগুলো কি ভালো লাগছে না? তাহলে একটু সুবহানাল্লাহ বললে কষ্ট হয়। কোনোদিন কোনো হুজুর মনে হয় আপনাদেরকে এসে সুবহানাল্লাহ বলতে বলেন নাকি? সুবহানাল্লাহ বলবেন, একটু সওয়াব আছে। আমার কথা রাগ করবেন না, আমাকে পেয়ে গেছেন, চলে এসেছি। ওই যে হাজি সাহেবের কথা বলছিলাম, হ্যাঁ, ওনার জেদেতে চলে এসেছি, বুঝতে পারছো? নাহলে 2-3 বছর পাবেন না, তার আগে 2-3 বছর পরে ডেট করতে হবে। এখন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবী 1450 বছর আগে যা বললেন, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো টেস্টিং মেশিন ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না। অথচ 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাদ্য নিয়ে গবেষণা করলেন, মাছি ধরলেন, মাছি নিয়ে গবেষণা করলেন, গবেষণা করে ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখে 1450 বছর আগে নবী যা বলেছেন ঠিক বলেছেন। মাছির একটা ডানাতে জীবাণু থাকে, আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, লা ইয়াস্তানজিওয়ানিল বাউল, পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। দুটো কারণে
বেশিরভাগ কবরের আযাব হয়, তার মধ্যে একটা হলো চগলখড়ি করা। এর কথা ওকে বলাম, তার কথা তাকে বলাম, সমাজের বুকে ফিতনা অশান্তি লাগিয়ে দেওয়া, এই চগলখড়ি করার কারণে। আর বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে। কত টাকা আছে? $4,000 টাকা 16 ঠিক আছে, তুমি ছাড়া আর কেউ আসেনি তখন তোমারই। যাও। হে তরুণ যুবকেরা, আমার কথা মন দেন। পকেটের পয়সার কথা মিটে গেছে। আমি কিন্তু আর একটুখানি কথা বলবো, বেশি আমার বলা, আর 15 মিনিট বলবো, আর টাইম নাই। হে আমার বন্ধুরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো চগলখড়ি করার কারণে। চায়ের দোকানে বসে বসে খারাপ ও খারাপ সে খারাপ আছে না নাই? যারে বলেন গীবত শিকায়েত করা, পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে দিয়েছে টিভি, ঝন্টু ভাইয়ের পয়সা নাই, সে মাছি মারছে চায়ের দোকানে, ভাই তার দোকানে খদ্দের নাই, কেমন করে দোকানটা তার চালায়। এখন চায়ের দোকানে 3টে করে কাউন্টার, ভাই একটা টিভি দেখার কাউন্টার, একটা ক্যারাম খেলার কাউন্টার, একটা জুয়া খেলার কাউন্টার, আছে না নাই? আপাতদিকে নাই, অন্য জায়গায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পল্টু ভাইয়ের পয়সা কম, সে চিন্তা করছে কি করব ভাই, সে চিন্তা করে কেমন করে চালায়। ওর পয়সা বেশি, দোকানে রেখেছে টিভি, আমার পয়সা কম, রাখবো ঘরের বিবি। ও রাখলো টিভি, এ রাখলো ঘরের বিবি। চাচা গিয়ে ওর দোকানে চা খায়, আর ভাবির দোকানে বলে দুক্তা দিয়ে পানটা চাই। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খোলেন। চায়ের দোকানে বসে বসে রাজ্যের কথা বলে, বিভিন্ন কথাবার্তা সমালোচনা গীবত আর সেখানে চলে। ভাই রাসূল বলেন বেশিরভাগ কবরের আযাব হয় নিন্দা করার জন্য, পরনিন্দা চগলখড়ি করার জন্য বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা কারণে বেশিরভাগ কবরের আযাব হয়, সেটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, নবী তো ঠিকই বলেছেন, পেচ্ছাপটার মধ্যে থাকে জীবাণু, এই জন্য ইউরিন টেস্ট করা হয়। ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয়। পেচ্ছাপটা হলো তরল বজ্র, এর মধ্যে জীবাণু থাকতে পারে, তাই ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয়। প্যাথোলজিতে টেস্টিং হয়। সেই ইউরিন ক্লিয়ার করার পরে, পেচ্ছাপ করার পরে ধৌত না করলে সেই ইউরিনটা শরীরে লাগে, পোশাকে লাগে, এতে শরীরে জীবাণু লাগে, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, হে জওয়ান যুবকের একটু খেয়াল করুন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে নবী যা বলেছিলেন, আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নবী ঠিকই বলেছেন। আসলে ইউরিনের মধ্যে থাকে জীবাণু, তাই নবী ধৌত করতে বলেছেন, এটা স্বাস্থ্যের জন্য উপকার। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বললেন যখন তোমরা পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ তোমরা করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপটা আমাদের ইউরিনাল একটা ড্রাম আছে, ড্রামে জমা হয়। আমরা যে খাদ্যটা খাই, খাওয়ার পরে 3টে পার্টে ভাগ হয়ে যায়, একটা ব্লাড হয়ে হার্টে চলে যায়, একটা ইউরিন হয়ে ইউরিনাল ড্রামে যায়, একটা স্টুল পায়খানা হয়ে গিয়ে পায়খানার ড্রামে চলে যায়। মাল যখন যেটা প্রয়োজন শরীর থেকে তখন সেটা বেরিয়ে যায়। কথা বোঝা গেল? হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে নবী ঠিক বলেছেন, ইউরিনটা যখন ইউরিনাল ড্রামে জমা হয়, নবী বসে পেচ্ছাপ করতে বলেছেন।
যদি বসে ইস্তেঞ্জা পেচ্ছাপ করা হয় সারা শরীরের প্রেসার চাপটা শরীরের প্রেসারটা ওই ড্রামে পড়ে ভাই, এতে শরীরের সমস্ত ইউরিনটা বাইরে ক্লিয়ার হয়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চালানো হয় কিছু ইউরিন কয়েক ফোঁটা ওই ড্রামেতে থেকে যায়, দীর্ঘদিন থাকার কারণে সেটা স্টোন বা পাথরে পরিণত হয়। 1450 বছর আগে নবী বলেছেন বসে পেচ্ছাপ করা চাই, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো সেটাই বলছিলাম যে উনি অসুস্থ, আমি আজকে এসি তখন বলছিলাম না উনি অসুস্থ। হ্যাঁ, কিছু করার নাই, হতে পারে উনি অসুস্থ মানুষ। আমি 10 কিলোমিটার টানলে ওখানে ভুটি উল্টে যাবে, ওখানে আর কেউ থাকবে না, আমি ওখানে মেন আমার, আমি এখনই শেষ করছি এটুকু বলে। আর উপায় নাই কি করবো, টাইম আমি আগে বুঝতে পারলে আগে সেইভাবে সাজাতাম। এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি, না বললে মানুষ বুঝতে পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পরবর্তী যিনি বক্তা ছিলেন, দুর্ভাগ্য অত্যন্ত খুব খারাপ নিউজ, উনি অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ যেন ওনাকে শেফা দান করেন। হ্যাঁ, আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ওই যোগ্য আলেম, আমার অত্যন্ত প্রিয় মানুষ, অনেক প্রবীণ মানুষ, আমরা ছোটবেলা থেকে ওনাদের চিনি, আমাদের খুব ভালোবাসার মানুষ, আমার নানাজান দাদাজানদের খুব ভালোবাসার মানুষ। আজকে যিনি অতিথি ছিলেন আপনাদের আমার পরে, জনাব হযরত মুহতারাম মাওলানা বাহারুল ইসলাম সাহেব, প্রবীণ আলেম, যোগ্য মানুষ, উনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। এমনি অসুস্থ বহুদিন ছিলেন, আল্লাহ ওনার সুস্থতা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দিনের খাদেম হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। মুসলমান, যেটা বলতে চাইছিলাম বাপেরা আমার, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে তত মানুষ ইসলামকে বুঝতে পারছে, কোরআন হাদিসকে বুঝতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা, বড় বড় রাজা বাদশারা, তারা রাসূলের শিষ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইব্রাহিম আদমের কথা আমি আজ আর বললাম না, এখানে স্টপ করে দিলাম। আগে জানলে আমি ছোট করে শর্ট করতাম, যেহেতু আমাকেই দোয়া করতে হবে, তো আমি আপনাদের কাছে বলবো, আপনারা আল্লাহ করে নেক মানুষ, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে একটুখানি আমার এই চাদরটা পাঠাবো, আপনারা যেমন পারবেন একটুখানি শরীক হয়ে আগামী বছর যাতে এই পাক মাহফিলটা করা যায় তা ব্যবস্থা করবেন। আর এই খাতায় একটুখানি আপনারা এসে নামগুলো একটু লিখিয়ে দেবেন। যদি আপনারা কেউ 1000, 2000, 500 করে দিতে চান জান্নাতের বাগানের জন্য, আমার আর চাওয়ার মতো সময় নাই, কারণ চাইতে গেলে 1-2 ঘন্টা সময় লাগবে, সেটা সম্ভব নয়। আমি পুরো প্রোগ্রামটা মিস হয়ে গেছে, পুরো প্রোগ্রামটা অন্যদিকে ঘুরে গেল। আমি ভেবেছিলাম আমি ওই বাদশার কথাটা বলে শেষ করে দিয়ে চলে যাব, কিন্তু পুরো বিষয়টা উল্টে গেল। যেহেতু আমাকেই দোয়া করতে হবে, সময় লাগবে, আর আমার হাতে সময় আছে 15 মিনিট, 10টা পর্যন্ত টাইম, আমার 10:30টায় পাশেই প্রোগ্রাম, 7.5 ঘন্টা তো যেতে লাগবে। এবার সেখানে আমি যদি না পৌঁছাই, সেখানকার মানুষ এই পরিবেশটা বুঝতে পারবে না, সেখানে আবার চব্য অশান্তি শুরু হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন পরিবেশ কিরকম হয়ে যেতে পারে। তো ভাইয়েরা আমার, সব দিকটাই মেনটেন করতে হবে। আপনারা যদি কেউ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 1000 টাকা করে 8 জন দিতে পারেন জান্নাতের বাগানের জন্য, আগামী বছর যাতে জান্নাতের বাগান তৈরি করা যায়। আপনার নামটা লেখাতে পারেন, 1001 টাকা করে আগামী বছর। বাবাজি, আমার বেশি কথা বলা সম্ভব নয়, কিন্তু আমি যদি আপনারা মনে করেন যে হ্যাঁ পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছেন, আহলে বায়াতের খানদান হিসাবে এসেছেন, মুসাফির হালাতে এসেছেন, পরিবেশটা আপনারা বুঝতে পারলেন, তো ভাইজান যখন হঠাৎ করে চাইছেন, তা আমরা অন্তত যারা দেবার নিয়ত রেখেছি দেবো। মৃত বাপ মা দাদা দাদির নামে একটু যদি আপনারা দেন, আল্লাহ আপনাদের কমিয়ে দেবেন না। কোরআনের ওয়াদা আছে, 1-এর বদলে আমি 10 দেব, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তা আমি বেশি এই দানের সম্পর্কে বলতে গেলে সময়টা অনেক চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা যদি একটু বলে দেন, রাজু
কালাকার 1000 টাকা, জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ, আমার ওই বাপজি হাত তুলেছেন, উনি 1000 হাত তুলেছেন। একটুখানি আমার এই রুমালটা নিয়ে একটু তুলে দেন না ভাইরা। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম ভাই? এসানুল ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আর আমার ভাই কি নাম? আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে যেমন পারেন 10, 20, 50, 100 দিয়ে সবাই দাতা হয়ে যান। দাতাদের খাতায় নাম তুলে দেন। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। বাবাজি ওই যে দান দিচ্ছে, আরে সামনে দেখেন, দিয়ে দেন। যার দেওয়ার নিয়ত আছে দিয়ে দেন বাবাজি, কৃপণতা করবেন না। কৃপণ হলো আল্লাহর শত্রু। একজন 100 টাকা দিলেন, প্রত্যেকে 500, 1000 করে যদি একটু 2-5 জন 10 জন বলেন, ভাইয়ের একটু উপকৃত হবে। আর কেউ আছেন একটু বলতে পারেন? বাবাজি আমি বেশি কথা তো আপনাদের সামনে বলতে পারবো না, দোয়া চাইতে চাইতে সময় কেটে যাবে। কারণ আমি স্টপ করে দিলাম কথা, বুঝতেই পারছেন। একটা দুর্ঘটনা যখন শুনলাম, তো শোনার পরে আমার আর কিছু বলার নাই। তো ভাইয়েরা আমার রাত বেশি করাও গেল না, কারণ আর আমন্ত্রিত অতিথি আর তো আপনাদের কেউ নাই। তো একটা দুর্ঘটনা 15 মিনিট আগে মাত্র পাওয়া গেছে। যদি আগে পাওয়া যেত ওনারা একটা হয়তো লোকাল থেকে ম্যানেজ করতেন। আর যেহেতু ইমাম সাহেবরা তো ওয়াজ নাসিহাত করেছেন, আবার এখন করতে ওনারা চাইছেন না। তো মাশাআল্লাহ, বাচ্চারা কয়েকজন কিছু টাকা পয়সা দিয়ে গেল, আল্লাহ কবুল করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, খাস ভাবে দোয়া চাইবো। আর কেউ আছেন বাবজি? আর কেউ আছেন? আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে এসেছি বাবাজি। যদি মনে করেন যে হ্যাঁ আজকের পরিবেশ পরিস্থিতিটা লক্ষ্য রেখে যে বেশি চাইতে পারবে না ভাইজান, বেশি বলতে পারবে না, 1000 করে 500 করে আমরা অন্তত একটু দান করে দিই, তাহলে একটু নামটা লিখিয়ে দেন। আল্লাহর দরবারে নামটা লিখিয়ে দেন। এই দানটা আপনার কখনো বিফলে যাবে না। কার বাপ কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, দাদা কবরে চলে গেছেন, তাদের কথা খেয়াল করে একটু